তাফাসসাদু আরাকান, আমরা শীতে কাঁপতাম, কম্বল জড়িয়ে রাখতাম, আর বিশ্বনবীর কপাল বেয়ে ঘাম ঝরত। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো। যখন নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে, চেহারার সামনে মৌমাছি ভন 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 করলে যেরকম সাউন্ড, এরকম একটা সাউন্ড হতো। এটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার। আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক, আমি বলবো আপনাদেরকে। দুইটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এটা কেবল একবারই হয়েছে, মেরাজের রাতে। তারপর মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিতেন ওয়াহী। আচ্ছা, আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহী নিয়ে আসতেন। ওনার যে বিসূরাতিহিল আসলিয়া, জিবরাইল আলাইহিস সালামের যে মূল সূরাত, এই সূরাতে আসতেন। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জীবনে দুইবার দেখেছিলেন। একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন, আর একবার সেই সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে দেখেছিলেন। 600 পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন। দুইবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এভাবে কোরআন নাজিল হতো। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে, মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন। আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে, নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন, মানুষের সূরাতে আসলে ওনার সূরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে। তো মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা, হঠাৎ সামি'না দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন। হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাজিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, যেই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বুঝেন তো না? ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে, প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান, লেখা থাকে না এরকম? ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে? বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশ্বাসীরা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করে, তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয়, আমার এই উম্মতেরা, আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো বলেন, আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন বলেন, চাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো আমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মা জান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মা জান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ো, এই 10 আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকুর রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। তা আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ঈমান, সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 7টা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। বিনয়ের সাথে। খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। খুব সহজে আপনার অন্তরটাও থাকবে, এখানে আল্লাহর ভয় থাকবে, একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে, এগুলো নড়াচড়া করবে না। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি, সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না, এটা নিষেধ। খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে, একাগ্র চিত্তে সালাত আদায় করবে। এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা সরাসরি দেখছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি ভাবতে, এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয়, তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনাটা অন্তরে আনা যায় না? চাইলেই আনা যায়। আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম, এই যে আমি কিয়ামুল লাইল করতেছি, এই যে তারাবিতে আমি 20 রাকাত পড়তেছি লম্বা সময় ধরে, আল্লাহ কিন্তু দেখছেন। আমার সিজদা, আমার রুকু, এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন? দেখছেন।